নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি, আর এই নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। আর যেই জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকে সপ্তাহভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া সপ্তাহভর বৃষ্টিবঙ্গে। অবশেষে বর্ষা হানা দিয়েছে দক্ষিণবঙ্গে। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। আজ দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায়, সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহভর বৃষ্টি দক্ষিণবঙ্গে। আজ থেকে গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। বৃহস্পতিবার থেকে 30শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যে কারণে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তাল থাকতে পারে সমুদ্র। আগামী 26শে জুলাই পর্যন্ত উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো সেই গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিমি। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কলকাতায় আজ কয়েক পশলা বৃষ্টি হবে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ও 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে প্রায় সমস্ত জেলাতেই। আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের কোনো জেলায়। এবার দেখুন বন্ধুরা, আজ 25 তারিখ থেকে 26 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা, 26 তারিখ থেকে 27 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 26 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে 26 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, 26 তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, এই সকল জেলাগুলিতে 26 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, 26 তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, এই সকল জেলাগুলিতে 26 তারিখ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।